অনেক কষ্ট করে আমি লেখাপড়া শিখে মানুষ করছি, অনেক কষ্ট ছিল, অনেক আদরের ছেলে ছিল আমার ছেলের লাশ আমি হাসপাতাল থেকে আনছি। এর থেকে কি দুঃখের আছে? সবচেয়ে দুঃখের বিষয়টা এটা, আমি আমার সন্তানের লাশ আনছি। এভাবেই ছেলে হারানোর শোকে ভেঙে পড়েন মা। ছাত্র জনতার আন্দোলনে 19 আগস্ট নিউ মার্কেট এলাকায় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন সাইদুল ইসলাম শোভন। হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তার। ছেলেরা যেভাবে সেজদা দেয় সে অবস্থায় আমার ছেলে পড়ে রয়েছে মাটিতে। দুইটা ছেলে আসছিল, ওরা পেঁচায় নাকি ধরছে, ধরার পরেই ওদের কাছে শুধু এতটুকুই বলতে পারছে, ভাই আমার একটু হাসপাতালে নেন প্লিজ, এতটুকুই বলতে পারছে, এর বেশি আর কিচ্ছু বলতে পারে নাই। হঠাৎ বন্ধুদের ফোন পেয়ে বিচলিত হয়ে পড়েন শোভন। মায়ের হাতের রান্না করা দুপুরের খাবার শেষ না করেই বেরিয়ে যান তৎক্ষণাৎ। মৃত্যুর আগে বাবার সঙ্গেও দেখা হয়নি ছেলের। আমি তখন বাড়িতে ছিলাম না, আর আম্মাই বলছে বাবারে কোথায় যাও, মা আসেনি সেদিকে, আম্মার সাথে লাস্ট কথা মনে এটাই বলে গেছে। মানে গরিবের প্রতি বা দেশের প্রতি ওর খুব মহব্বত ছিল। আর এই আন্দোলনটা গেছে তো ওর স্বার্থে জানে, এটা কোটা আন্দোলন, এটা সবার জন্যই গেছে, আর একার জন্য তা জানাই। ও কি জানতো এইভাবে আমি শহীদ হব? ক্লাস 7-এ থাকতে শহীদদের নিয়ে একটা ফেসবুক একটা আছে, সেটা আরো বেশি মনে করে দেয় আমার ছেলে বুঝে এইভাবে একদিন শহীদ হবে। এখন ছেলের নানা স্মৃতি বেদনা হয়ে তাড়িয়ে বেড়াচ্ছে মা বাবা পরিবারের সবাইকে। 19 বছর বয়সী শোভন ছিলেন শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের ছাত্র। স্বপ্ন ছিল উচ্চ শিক্ষার জন্য জাপানে যাবেন, তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না তার। ওই চাকু দিয়া লেবু কাটতে গেলে অনেক সময় হাতটা কাইটে যেত, একটু হাত কাইটে গেলে ও লাফাইতো, আম্মু 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 আমার হাত কাইটে গেছে, আম্মু আমার হাত কাইটে গেছে, তাড়াতাড়ি বাঁধ দাও। আমার সেই ছেলে কিভাবে এত সাহসী হইলো, কিভাবে এত সাহসী হইলো আমি নিজেও জানতাম না। আমার ছেলে দেশের জন্য, জনগণের জন্য রাস্তায় নামছে। আমার ছেলে তো কোনো অপরাধ করে নাই। কি দোষ ছিল শোভনের? ছেলে হত্যার বিচার পাবেন কি বাবা মা? সে প্রশ্ন এখন কুরে কুরে খাচ্ছে তাদের। ছেলের লাশ বাপের কাঁধে, এটা সবচেয়ে বড় কঠিন। একমাত্র যার আছে সেই বসটা, সে কেমন লাগতেছে। তো আমি ছেলে তো আর ফিরে পাব না, তো আমি ছেলের বিচার চাই। কিভাবে আমার ছেলে এভাবে শহীদ হলো? দেশের জন্য, মানুষের জন্য আমার ছেলে যুদ্ধ করে আজকে নিজের শহীদ হয়ে গেল, নিজের জীবন দিয়া দিল, নিজের জীবন দিয়ে দেশ স্বাধীন করলো। শোভনের স্মরণে চাংখারপুল চত্বরকে বীর শহীদ শোভন চত্বর নাম করার উদ্যোগ নিয়েছে শোভনের সহপাঠীরা। একজন ভাই আমাদের শহীদ হয়েছে, তার স্মৃতিটা ধরে রাখার জন্য আমরা 30 তারিখ নিজেরা আন্দোলনের মাঠে আলোচনা করি যে আমাদের ভাই যেহেতু নিহত হয়েছে, আমরা চাংখারপুল যে মোড়টা, ওর স্মৃতিটাকে ধরে রাখার জন্য এই চাংখারপুল মোড়টাকে আমরা বীর শহীদ শোভন চত্বর হিসেবে ঘোষণা দিব। 4 আগস্ট বিজয়ের আগের দিন আমরা শহীদ শোভন চত্বর ঘোষণা দেই। এছাড়া ঢাকায় তার এলাকায় এবং বিক্রমপুরে শোভনের নামে পাঠাগার ও রাস্তার নামকরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। শোভনের মতো যারা জীবন দান করেছেন তাদের এ ত্যাগ বৃথা যাবে না, এমন প্রত্যাশা শোভনের মা বাবা ও সহপাঠীদের। এখন আমি কারোর কাছে কোনো কথা বলতে পারি না। আমার শোভনের কাছে আমি সব বলতাম, শোভন আমার কাছে সব বলতাম, না হাসি খুশি আনন্দ সারাক্ষণ কথা বলতাম। রাত 2টা 3টা তুলে আমরা কথাবার্তা বলতাম, গল্প করতাম, আনন্দ করতাম। এখন তার দোয়া করি না।